করি। তাই যদি আপনি আমাদের রনি ওয়ার্ল্ড স্টোরি চ্যানেলের গল্পগুলি উপভোগ করেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিওগুলির নোটিফিকেশনের জন্য বেল আইকন চাপতে বিএল বলতে ভুলবেন না। মিলন তার কুকুর বায়োর সঙ্গে চীনের সাংহাই শহরে বাস করত। আসলে সে চীনের একটি ছোট গ্রামের, কিন্তু তার পিতার মৃত্যুর পর সে তার মায়ের এবং বোনের জন্য টাকা উপার্জনের উদ্দেশ্যে সাংহাই স্থানান্তরিত হয়েছিল। মিলিনের ব্যক্তিত্ব খুবই মিষ্টি এবং সে একটি খেলনার দোকানে কাজ করত। তাকে টয়স খুবই পছন্দ ছিল, তবে সেই টয়সগুলির মধ্যে সবচেয়ে বেশি পছন্দ ছিল পুতুল, কারণ তিনি একজন টয় শপে কাজ করতেন, তাই তিনি ডিসকাউন্টেড রেটসে তার প্রিয় পুতুলগুলি কিনতেন। তার বাড়িতে ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা ইউনিক পুতুল ছিল। একদিন তার দোকানে একটি লিমিটেড এডিশন লাবু পুতুলের কালেকশন এসেছিল, যেখানে সমস্ত পুতুল আসা মাত্র বিক্রি হয়ে যায়। একটি পুতুল মিলিন আগে থেকেই তার জন্য আলাদা করে রেখেছিল। সেই লাবু পুতুলের রং ছিল সোনালি, একটি এমন ছায়া যা বাকি লাবু পুতুল থেকে আলাদা ছিল। সে পুতুলটি যেখানে সমস্ত পুরুলগুলি আসার সাথে সাথেই বিক্রি হয়ে গেল। একটি পুরুল মেলিন তার জন্য আগে থেকেই আলাদা রেখেছিল। সেই লাব্বু পুরুলের রং ছিল সোনালি, এক এমন শেড যা অন্যান্য লাব্বু পুরুল থেকে ভিন্ন ছিল। সেই পুরুল খুব সুন্দর ছিল এবং সেই লাব্বুর যতটা কিউট মাইল ছিল মেলিন আগে কখনো দেখেনি। মেলিন সেই লাব্বু পুরুলকে বাড়িতে নিয়ে গেল। তিনি সেদিন খুব খুশি ছিলেন এবং কেবল সেই লাব্বু পুরুলকে দেখছিলেন। সেই পুরুলের পিয়ারি সিয়া নীল চোখ, সোনালি রঙের সুন্দর পশম, লম্বা কান এবং পুরুলের বড় বড় দাঁতের হাসি। মেলিন সেই লাব্বুকে জোরে জড়িয়ে ধরল, তার অসংখ্য ছবি তুললেন এবং তার কুকুর বাওকে পুতুল পরিবারের নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিলেন। তবে যেখানে বাও সমস্ত পুরুল দেখে খুশিতে তার লেজ নাড়িয়ে পুরো ঘরে এদিক ওদিক ছুটছিল, সেখানে সে সেই লাব্বু পুরুলকে দেখে অনেক জোরে ভঁ ভঁ করতে লাগল, গর্জন করতে লাগল। মেলিনের এটি একটু অদ্ভুত লাগল, কিন্তু সে ভাবল যে বাও হয়তো ভয় পাচ্ছে, তাই সে পুরুলটিকে তার শেলফে রেখে ঘুমাতে চলে গেল। মেলিনের কুকুর বাও, যে সব সময় তার পাশে ঘুমাতো, সে পুরুলটিকে দেখছিল এবং ঘর থেকে বাইরে চলে গেল। পরে সকালে অফিসে যাওয়ার আগে বাও লাব্বুকে দেখে মেলিনে এই বিষয়টি একটু অদ্ভুত লাগছিল, কিন্তু সে ভাবল যে বাও হয়তো ভয় পাচ্ছিল, তাই সে ডলটিকে তার শেলফে রেখেছে এবং ঘুমাতে চলে গেছিল। মেলিনের কুকুর বাও, যে সব সময় তার পাশে ঘুমাতো, ওই ডলটিকে কামড়াতে লাগলো এবং ঘর থেকে বাইরে পালিয়ে গেল। পরের সকালে অফিসে যাওয়ার আগে বাও লোবোবেয়াকে দেখে জোরে গেউ গেউ করতে লাগলো। যেমনই মেলিন বাড়ি থেকে বের হচ্ছিল, বাও তার জিন্স ধরে টেনে নিয়ে তার শেলফের কাছে নিয়ে যেতে শুরু করলো। মেলিন বাওকে ভর্ৎসনা করলো, কিন্তু সে কিছুই শুনছিল না। মেলিন রাগের মাথায় বাওকে বাথরুমে বন্ধ করে দিল এবং দোকানের জন্য বের হয়ে গেল। সেই দিন তার টয় স্টোরে সবচেয়ে খারাপ দিন কাটল। সবসময় সবচেয়ে মিষ্টি ভাষায় কথা বলার মেলিন তার গ্রাহকের সাথে ঝগড়া করে ফেলেছিল এবং সে যেন এতটাই রেগে গিয়েছিল যে তার উপর করে ফেলল। তার বস তৎক্ষণাৎ মেলিনকে অনেক ভর্ৎসনা করলেন এবং তাকে কাজ থেকে বের করে দিয়েছেন। মেলিন কিছুই বুঝতে পারছিল না যে তাকে হঠাৎ এত রাগ কিভাবে এলো। সে করতে করতে ফিরে বাড়িতে গেল। সে তার বাথরুমের দরজা খুলল, চিৎকার বেরিয়ে গেল। তার চিৎকার শুনে তার কুকুর ব্যাও দৌড়ে ঘরে চলে এলো। মেলিন বুঝতে পারল না যে সেই লাবু পুতুলটি, যেটি সে ঘুমানোর সময় শেলফে রেখেছিল, তা তার বিছানায় কোথা থেকে এলো। সে মনোযোগ দিয়ে সেই পুতুলটিকে দেখল। তখন দেখা গেল পুতুলটি এখন আগের চেয়ে বেশি হাসছে। মেলিন কিছু বুঝতে পারে তার আগেই মেলিনের কুকুরবাইও সেই পুতুলটিকে নিজের দাঁত দিয়ে টেনে নিয়ে গেল এবং তার টুকরো টুকরো করে দিল।